সাতপন্থীদের ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। তাবলিগ জামায়াতের সাতপন্থী আলেম উলামারা অভিযোগ করেছেন, মামুনুল হক তাবলিগের কেউ না হয়েও আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢেলেছেন। দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত নিরসনের বদলে তা আরও উস্কে দিয়েছেন তিনি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে আলেমুদ্দিন মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবলিগ জামায়াতের নিজামউদ্দিন অনুসারী শফিক বিন নাঈম এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও করা হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে দুঃখজনক ঘটনা ঘটেছে, সেজন্য আমরা মর্মাহত। আমরা লক্ষ্য করেছি এই ঘটনাকে রাজনৈতিক আলেমরা তাদের স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন। সারা দেশে অহিংস ও শান্তিপ্রিয় তাবলিগ জামায়াতের মাওলানা সাদের অনুসারীদের ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরচরিত আক্রমণও হচ্ছে। বিভিন্ন মসজিদে সাথীদের নামাজ ও ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থীরা বাসাবাড়িতে গিয়েও তাবলিগের সাথীদের মারধর করছেন। জুবাইরপন্থীরা দেশব্যাপী তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে আরো বলা হয়, একটি রাজনৈতিক মহলের প্রকাশ্য ইন্ধন, উস্কানি ও মদদে টঙ্গীতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তাকে কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে। এই অপশক্তিটির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা আজ হুমকির মধ্যে পড়েছে। তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইজতেমার এই ইভেন্টকে নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে চলেছে। এমনকি তাদের উগ্রতা ও নৃশংসতা থেকে জাতীয় বিবেক গণমাধ্যম কর্মীরাও নিরাপদ নন। কয়েকটি জেলায় লাইভ চলাকালীন সাংবাদিকদের উপর জুবাইরপন্থীরা হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও সাংবাদিকদের তাদের আক্রমণ থেকে বাঁচাতে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, দেশের বৃহত্তর এই জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য ও বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর। তাবলিগ জামাত বাংলাদেশের সাধারণ সাথী ও উলামায়ে কেরামের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে 10 দফা দাবিও তুলে ধরা হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।